মন্দির এবং মণ্ডপে যাতে শান্তি এবং সুশৃঙ্খলভাবে পুণ্যার্থীরা দুর্গা উৎসব পালন করতে পারে সে ব্যাপারে আলোচনা। আগামীকাল আমরা আবার বসব এবং আপনারা জেনে খুশি হবেন এবছর আমরা সরকারের পক্ষ থেকে 5 কোটি টাকা দুর্গাপূজা উপলক্ষে আমরা বরাদ্দ দিয়েছি। আগে দিত 2 কোটি, এক সময় 3 কোটি। গত বছর আমরা 4 কোটি টাকা দিয়েছি, এবছর 4 কোটি, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে 1 কোটি, মোট 5 কোটি। এগুলো হিন্দু কল্যাণ ট্রাস্ট জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করে সারা বাংলাদেশে আমরা বিতরণ করব এবং আপনারা নির্বিঘ্নে বুক ফুলিয়ে ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন। আমি জেলা প্রশাসক মহোদয়কে বলেছি, এসপি মহোদয়কে বলছি, ওনারা সার্বক্ষণিক নজরদারিতে রাখবেন এই সমস্ত মন্দির এবং মণ্ডপগুলোকে। একটা হটলাইন চালু হবে, আপনারা জানবেন। কোন ধরনের কোন শঙ্কা অথবা উদ্বেগ যদি আপনাদের মধ্যে তৈরি হয়, উৎকণ্ঠা যদি তৈরি হয়, মুহূর্তের মধ্যে ফোন করবেন এবং স্বল্প সময়ের ভিতরে আমাদের কন্টিনজেন্ট ল এনফোর্সিং এজেন্সিস অ্যাডমিনিস্ট্রেশন আপনার মন্দির এবং মণ্ডপে হাজির হবে। আমি সবসময় বলি, এখানে একটা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী উদযাপিত হবে। লোকাল পিপল যারা আছে তাদেরকে আপনি ইনভলভ করবেন। আপনার ডানে বামে নানা জাতি গোষ্ঠীর মানুষ আছে, তাদেরকে আপনি সংযুক্ত রাখবেন। ভূমি নিয়ে বিরোধ, মন্দিরের জায়গা নিয়ে বিরোধ, এটা আবার পূজার সময় এসে চাঙ্গা হয়। আর এক শ্রেণীর দুর্বৃত্ত যারা উপাসনালয়, মাজার, মন্দিরকে অপবিত্র করতে চায়, তারা সমাজ, দেশ এবং জাতির শত্রু। আমরা তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে চাই। এই সকালবেলা আমার কাছে একটা খবর আসলো যে 4টা মাজার ভাঙচুর হয়েছে, অথবা মন্দিরের প্রতিমার প্রতি অসম্মান জানানো হয়েছে। এটা এক শ্রেণীর লোক এই দেশটাকে অস্থির করার, সরকারকে বিব্রত করার, খোলা পানিতে মাছ শিকার করার অপপ্রয়াস চালাচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে, তাহলে এই অসুর, ডেভিল, শয়তানের সমস্ত কুচালকে আমরা ধ্বংস করে দিতে পারব। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনাদের পাশে আমরা ছিলাম, আছি, আগামী দিনেও থাকব। আমি এবং আপনি এদেশের সব জাতিগোষ্ঠীর মানুষ, আমরা এদেশের সন্তান, আমরা এদেশের নাগরিক, আমরা এদেশকে ভালোবাসি। এই দেশ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নাই। যাদের আছে এই দেশের প্রতি তাদের ভালোবাসা কম, যাদের সেকেন্ড হোম আছে, যাদের এদেশের প্রতি তার দায়বদ্ধতা নাই, তিনি সমস্ত টাকা এখান থেকে উৎপাদন করে, আহরণ করে সেকেন্ড হোমে পার করে দিচ্ছেন। এগুলো আপনারা জানেন, আমরা জানি। অন্ততপক্ষে আমার বা আমাদের দ্বিতীয় কোনো বাড়ি নাই, ঠিকানা নাই। ঠিকানা আমার এই দেশে। আমরা মিলেমিশে থাকবো, সাম্প্রদায়িক সৌহার্দ্য, কমিউনাল হারমোনি নিয়ে আমরা এই দেশে বাঁচব। আপনারা জানেন, আমি অমরগঞ্জ এমএস কলেজে 26 বছর শিক্ষকতা করেছি, লেকচারার থেকে অ্যাসোসিয়েট প্রফেসর পর্যন্ত। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষক ছিলাম। তো আমাদের সাথে বৌদ্ধ, সনাতনী মানুষরা আমরা একসাথে শিক্ষকতা করেছি, একসাথে বাজার করেছি। এটাই সম্প্রীতি, সৌহার্দ্যের নমুনা।
আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো আছে, আমাদের প্রতিবেশী, এটা চোখ তুলে তাকাই না। হোয়াট ইজ হ্যাপেনিং, কি অবস্থা, এটা চোখ তুলে তাকাই, একটু ইতিহাস পড়ি। আমি তো মনে করি আমার এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। ইন স্পাইট অফ হ্যাপেনিংস, কিছু ছোটখাটো বিরোধ সহিংসতা নাই, একথা আমি বলবো না, কিন্তু কোন অপরাধ এখানে যেগুলো সংঘটিত, যেগুলো সাম্প্রদায়িক কারণে নয়, পলিটিক্যাল কারণে হয়। একটা রেজিম যখন চেঞ্জ হয়, এক সরকার গিয়ে যখন আরেক সরকার আসে, কোন ফেসিবাদী সরকারকে যখন উৎখাত করতে হয়, তখন এই ফেসিবাদের যারা অনুসারী তারা ক্রমণের শিকার হবেন। এটা পৃথিবীর ইতিহাস, কোথায় হয় নাই। তো সেটা মুসলমান হলেও হয়, বৌদ্ধ হলেও হয়, খ্রিস্টান হলে হয়, হিন্দু হলেও হয়। এটা কমিউনাল রায়টস বা কমিউনাল সহিংসতা নয়, এগুলো পলিটিক্যাল এজিটেশন। আমরা চেষ্টা করে যাচ্ছি সম্প্রীতি, ভালোবাসা আমরা রক্ষার জন্য। এবং আমি আপনাদের কাছে বলবো, এখানে শ্রী দীপক কুমার পালিত আছেন, এই মন্দিরের আশেপাশে কোন অনাথ, কোন বিধবা, কোন অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত এবং মারাত্মক রোগে মুমূর্ষ এই মানুষটার পাশে আমরা দাঁড়াতে চাই। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, এখানে ধর্মীয় পরিচয় বড় নয়, এখানে মানবতার পরিচয় বড়। আমার কল্যাণ ট্রাস্ট আছে, আবার আমার মন্ত্রণালয়ও আছে। খুব বেশি আমরা হতে দিতে পারবো না, কিন্তু আপনার পাশে দাঁড়াতে পারবো। আমি একজন স্টুডেন্ট যে বই কিনতে পারে না, ভালো জামা নাই, ভালো স্যান্ডেল নাই, আমরা তার পাশে আছি। হোক সে মুসলমান, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে নৃতাত্ত্বিক গোষ্ঠী, আমরা পাশে দাঁড়াতে চাই। আমাদের মনে সাম্প্রদায়িকতা নাই। যারা সাম্প্রদায়িক তারা মানবিক হতে পারেন না, তাদের মন ছোট। ছোট মনের মানুষ দিয়ে বড় কাজ হয় না। ছোট মনের লোকেরা বন্ধু হারায়। আমি আর বেশি কিছু বলবো না। যাদের মন ছোট, যারা নিজের সম্প্রদায় ছাড়া অন্য কোন সম্প্রদায়ের মানুষকে সম্মান করতে জানে না, তারা বন্ধু হারায়, তারা বন্ধু হারায়। ইতিহাস তাই প্রমাণ করে। 450 বা 60টা মন্দির করার কথা যেটা ফেসবুকে আসছে, একথা সত্য নয়। আমরা এরকম কোন ঘোষণা দিই নাই। 465টা মন্দির হবে একথা যে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, আমরা এরকম কোন ঘোষণা আমার সরকার, আমার মন্ত্রণালয় বা আমি দিই নাই। এগুলো মিথ্যা প্রচার করে ভুল বুঝাবুঝি সৃষ্টি করার পায় তারা, গোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র। তবে আপনারা বলতে পারেন, আপনারা তো 460-65টা মসজিদ করেছেন, তো মুসলমানদের সংখ্যা তো 91.4 করবে না? 91.4 প্রিডমিনেন্টলি মুসলিম। 460টা মসজিদ যে আগের সরকার করে গেল, এটার উপরও আমার আপত্তি আছে। হ্যাঁ, 560টা মসজিদ 350 তৈরি হয়ে গেছে, এটার উপরও আমার 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 মন্ত্রণালয় আপত্তি আছে। এটা প্রয়োজন ছিল না, যথেষ্ট মসজিদ আছে। আবার 560টা মসজিদ কি জন্য? এটা হুমসিক্যাল ডিসিশন ইম্পোজড অন আস। এক একটা মসজিদের জন্য আমাদের ব্যয় হয়েছে কত? 14 কোটি, 15 কোটি, 18 কোটি। এখানে মসজিদ, এখানে মসজিদ, মাঝখানে একটা মসজিদ বসাই দিচ্ছি, আননেসেসারি বসাই দিচ্ছি। এবং মুসল্লি পাবেন কথা, মানুষ কি নামাজ পড়ে? খুব কম সংখ্যক মানুষ নামাজ আদায় করে। ধর্মকর্ম কয়জনে করে? কয়জনে মানে? অথবা তৎকালীন এমপি সাহেব, মন্ত্রী সাহেবের অনুরোধে ওনার বাড়ির পাশে মসজিদ নিয়ে গেছে। এটা কথা হচ্ছে যে শহরের কেন্দ্রে হতে হবে, উপজেলা শহর অথবা জেলা শহর। আমি উদ্বোধন করে দিয়ে আসছি বিলের মাঝে, সুনামগঞ্জে গেলাম, পানির ভিতরে একটা মসজিদ। সেই মসজিদ বানায় লাভ কি? মন্দির বানায় লাভ কি? আমি চিন্তা করছি
সরকার একটা নিয়ম আছে, প্রকল্প অসম্পূর্ণ রেখে সমাপ্ত করো, ওইদিকে যাবো কিনা চিন্তা করছি। অথবা উপজেলায় যদি জায়গা না থাকে তাহলে পার্শ্বে কোনো জায়গা আছে কিনা এটা আমরা দেখব। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মসজিদ চাই, এমসি কলেজ মসজিদ চাই। আমি প্রতিনিধি দল পাঠাচ্ছি, সিলেটের ডিসির সাথে আলাপ করে যেখানে সুইটেবল হবে সেখানে দেবে। এগুলো নিয়ে পানির ভিতরে মসজিদ, মুসলমান নাই, কুড়িগ্রাম হিন্দু এলাকাটা মসজিদ বাঁধিয়ে দিচ্ছে 15 কি দরকার। আপনারা জেনে খুশি হবেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ধর্ম মন্ত্রণালয়ের অধীনে 25 কোটি টাকা খরচ করে আমরা একটা মন্দির এবং স্নানঘাট তৈরি করে দিচ্ছি। আমি ভিজিট করে আসছি, যে ওয়ার্ক ইজ গোয়িং অন, কাজ চলছে। এটার সমস্ত খরচ বাংলাদেশ সরকারের পক্ষে ধর্ম মন্ত্রণালয় বহন করবে। 2, খিলক্ষেত এলাকায় অস্থায়ী একটা মণ্ডপ ছিল, রেলপথ মন্ত্রণালয়ের পারমিশন নিয়ে 2024 সালে, এর আগে ওখানে কোনো মণ্ডপ ছিল না, তারা পারমিশন চেয়েছে, আমরা পারমিশন দিয়েছি। দুর্গা পূজা দশমীর পরেও তারা স্থাপনাটা সরান নাই। কেন সরান নাই? রেলপথ মন্ত্রী আমাকে বলেছেন, রেলপথে রেলওয়ের কিছু দুর্নীতিবাজ কর্মচারী সনাতনীদের কাছ থেকে ঘুষ নিয়ে বলছে না সরেও না, আমাদের মাঝে মাঝে কিছু মামু দাও, তোমরা এটা রাখো। রাখি। 2টা মসজিদ আছে, একটা মন্দির আছে, মণ্ডপ। রেল লাইন সম্প্রসারণের সময় মসজিদ এবং মন্দির ভেঙে ফেলেছে, এটা নিয়ে খুব হইচই। তো রেলপথ মন্ত্রী জনাব ফজলুল কবির খান, ওনার মন্ত্রী যখন তোমরা ভাঙবে মণ্ডপ, তখন যে বিগ্রহগুলো আছে এগুলোকে সাদা কাপড়ে জড়াই সম্মানের সাথে পানিতে বিসর্জন দেবে। ওনার এই অর্ডারটা মন্ত্রণালয়ের লোকেরা ক্যারি আউট করে নাই। বিগ্রহগুলো উলট পালট হয়ে পড়ে আছে, মুহূর্তের ভিতরে ছবি তুলি বিদেশে চলে গেল। আমাদের ফজলুল কবির খানের বাড়ি চট্টগ্রাম, উনি মেট্রিক স্ট্যান্ড ফার্স্ট, ইন্টারে ইকোনমিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স ফার্স্ট, সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, বাংলাদেশ সরকারের সাবেক সচিব। ওনার এক বন্ধু বিদেশে প্রফেসর, উনি লিখেছেন, আমরা এরকম ফজল কবির কামনা করি নাই, যে আপনার আমলে বিগ্রহগুলো এভাবে অসম্মানিত হলো কেন। তিনি মুহূর্তের ভিতরে সিদ্ধান্ত নিলেন, আমাদের সাথে পরামর্শ করলেন, রেলওয়ের জায়গা এখন বরাদ্দ দেওয়ার ব্যবস্থা নাই, কেবলমাত্র চিফ অ্যাডভাইজার মহোদয় যদি অনুমোদন করেন তাহলে দিতে পারেন। আমরা এই দিন আনুষ্ঠানিকভাবে মিটিং করে খিলক্ষেতে মন্দিরের জন্য জমি বরাদ্দ দিয়েছি, মসজিদের জন্য দিয়েছি, মন্দিরের জন্য দিয়েছি। এবং আমার মন্ত্রণালয়ের অধীনে ছোট ফান্ড আছে, খুব বড় অ্যামাউন্ট নয়। আপনারা যখনই বলবেন, এই দীপক কুমার পালিত আছে, ডিসি মহোদয় আছেন, এসপি মহোদয় আছেন, তারা আমার নলেজে আনলে কোন মন্দির অসচ্ছল আমরা তার পাশে থাকবো। খুব বড় অ্যামাউন্ট দিতে পারবো না, ছোটখাটো অ্যামাউন্ট দেব। আর যে সমস্ত সনাতনী ভাই বোন অসুস্থ, বিধবা, বিপদনিক, অসচ্ছল, আমরা তার পাশে দাঁড়াবো। এবং এই মন্দিরের জন্য আমি একটা অনুদান দেবো আমার মন্ত্রণালয় থেকে। আপনারা দীপক কুমার পালিতের সাথে যোগাযোগ করবেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই অ্যামাউন্টটা আমি আপনাদের হস্তান্তর করব। এবং আসুন, আমরা এই দেশকে ভালোবাসি, আমাদের মনের ভিতরে ভালোবাসা থাকা দরকার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো পড়ে, এর আগে তো আমরা মানুষ, আমরা একসাথে বাস করি, একসাথে থাকি, একসাথে বাজার করি। তো আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা এই সমস্ত কেন আসবে? আগামী দিনগুলোতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আগামীকাল জাতিসংঘে যাবেন। প্রতি বছর আমরা
টাকেশ্বরী মন্দির পরিদর্শন করি, গত বছরও করেছি, এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় কিছু লোককে আমরা বঙ্গভবনে এবং যমুনাতে শুভেচ্ছা জানাই। যেহেতু আমাদের স্যার চলে যাচ্ছেন, আমি 14 থেকে 18-এর ভিতরে একটা ডেট করে নেতৃবৃন্দের সাথে একটা মিটিং এর আয়োজন করেছি যমুনাতে, এবং আমি সহ টাকেশ্বরী মন্দিরে গেছি। টাকেশ্বরী মন্দির কমপ্লেক্সে আমরা আরেকটা কমপ্লেক্স করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। সবগুলো হয়তো শেষ করতে পারবো না, সূচনা করে দিয়ে যেতে চাই। আমাদের মনকে বড় করা দরকার। উই আর চিকেন হার্টেড, দেয়ার ইজ নো রুম ইন আওয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স। আমি আমার ধর্মের লোক ছাড়া, আমার আত্মীয় স্বজন ছাড়া অন্য কোনো মানুষকে আমার বুকের ভিতরে জায়গা দিতে পারি না। মনকে বড় করতে হবে, দৃষ্টিভঙ্গিকে প্রসার করতে হবে, তাহলে এই দেশ সত্যিকার সোনার বাংলা, সোনার দেশে পরিণত হবে। এই দেশে 54 বছরে যত অর্জন, এগুলোর পিছনে সব ধর্মের মানুষের অবদান আছে, পরিশ্রম আছে, পরিশ্রম আছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমি যতদিন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবো, আমি উদারভাবে সব ধর্মের মানুষের প্রতি ইকুয়াল ট্রিটমেন্ট আমি করে যাব। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে এখানে আসবো, এর আগে ডিসি মহোদয়ের কাছে আমার জানতে চেয়েছি কোন জায়গায় যাব। প্রথম তিনি আপনার দক্ষিণ নালাপাড়ার কথা বলেছেন। আমরা আজকে আসলাম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের পাশে সরকার আছে, সব ধরনের সহযোগিতা আমরা দেব। সিসি ক্যামেরা বসাবেন, তাহলে ওখানে রেকর্ড থাকবে কারা পূজা করতে আসে আর কারা পূজা নষ্ট করতে আসে। আমরা মনে করি উপাসনালয়ে যারা অপবিত্র করতে চায় তাদের কোনো ধর্মীয় পরিচয় নাই, এরা ক্রিমিনাল, এরা অপরাধী। আমরা অপরাধীকে ছাড় দিতে রাজি নই। এবং আমি গোয়েন্দা রিপোর্ট নিয়েছি, বাংলাদেশে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে কোনো চ্যালেঞ্জ নাই, কোনো হুমকি নাই, ক্লিয়ার। আমি সর্বোচ্চ পর্যায়ে ল এনফোর্সিং এজেন্সি গোয়েন্দাদের কাছ থেকে তথ্য নিয়েছি। ছোটখাটো একটু গোলমাল হতে পারে, চুরি করে চোর তো চোর, অসম্মান করতে পারে। আপনারা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। পুণ্যার্থীরা পূজা করবেন, অসুরকে বাধা দেওয়ার জন্য তৈরি থাকবেন। আমি আপনাদেরকে পুনরায় শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকের এই বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।